আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন? আশা করি যে তাই দেখরা বেশ ভালো আছেন। আজকে তো আমরা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবো। আজ 9 আগস্ট 2026। আমরা প্রথমে গাজা, ইরান, ইয়েমেন আর সৌদি আরবের সর্বশেষ যে বিষয় আসা আছে সব নিয়ে বিভিন্ন পত্রিকার আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা গাজা শান্তি পরিকল্পনার যে বিষয়টা আছে আলোচনা করি। গাজার শান্তি পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত 15 দফারে তারা প্রত্যাখ্যান করছেন। তারা দাবি হামাসরে সম্পূর্ণভাবে নিরস্ত্র না করিয়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে তারারে হত্যা নেয়। বিশেষজ্ঞরা কইছেন আসন্ন ইসরায়েলি নির্বাচন অক্টোবর কি নির্বাচনের প্রেক্ষাপটে যে এই সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে হামাস কইছে তারা চুক্তি প্রতি প্রতিশ্রুতি এবং মধ্যস্থতাকারীর প্রতি আহ্বান জানাইছে তারা ইসরায়েলকে চাপ দেওয়ার লাগে। দ্বিতীয় যে বিষয় আছে, গাজার যে মানবিক পরিস্থিতি এখন আরো ভয়াবহ। জাতিসংঘ মানবাধিকার সংস্থা দপ্তর জানাইছে যে কর্মকর্তার তারা কাগজে কলমে মানে যুদ্ধবিরতি হইলেও গাজার অবস্থা খুবই ভয়াবহ। বাস্তবে যেমন গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং 8 জনের বেশি আহত হয়েছেন। 2023 থেকে চলার পর থেকে এই পর্যন্ত প্রায় 73,000 মানুষ মারা গেছেন। যারা যুদ্ধবিরতির পরও কিন্তু 73,000 মানুষ মারা গেছেন করি তারা কইরা যায়, মানে টোটাল যে মারা গেছে নাকি। আর আমরা অন্যদিকে আমরা ইরান এবং যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা এখনো বিরাজমান আছে। ইরান দাবি করছে যে তারা কিছু যুদ্ধ বিরতির সময়ে যে আমেরিকা এগুলো ভায়োলেট করছে, তারা আমেরিকার যুদ্ধবিরতির পরেও যেমন ইসলামাবাদে যে যুদ্ধ হয়েছিল, যে এমনি হয়েছিল, মেমোরেন্ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয় যে একটা হয়েছিল বা সিজফায়ার হয়েছিল, এগুলো হওয়ার পর আমেরিকা এগুলো যে প্রত্যাখ্যান করছে বা ভাঙছে, এগুলোর ক্ষতিপূরণ তারা চায়। তো তারপরও ইরান এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আগ্রাসী জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে তারা সরাসরি আলোচনা করে না, শুধুমাত্র মধ্যস্থতার মাধ্যমে মানে বার্তা আদান প্রদান করা। ইরানও আলোচনার জন্য মানে তারা 6টার শর্ত হইয়াছেন, তার মধ্যে রয়েছে যে হুমকি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হইব। অন্যদিকে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার হুঁশিয়ার দিয়া কইছেন যে কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে যদি ফার কড়া জবাব দেব। তাইলে ব্যাক চ্যানেলে এখনো কিন্তু বিভিন্ন জিনিস চলেন যা বোঝা যায় আর কি। আর তো হরমুজের মধ্যে যে হরমুজ পানি নিয়ে সমুদ্র নিরাপত্তা আলোচনা আছিল, এগুলো কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ইরান অবঙ্গমান কর্তৃপক্ষ জানাইছে। আজ জাজিরা তবে এই যে প্রণালী এখনো পুরাপুরি তারা খুলিয়া দিবা, এটি কারিগরি এবং আইনি পর্যায়ে তারা সীমাবদ্ধ রাখছে। ওবাইদিন ইয়ামানে হুতি হামলা চালাইছে। ইয়েমেনে হুতি বিরোধীরা তারা সৌদি আরবের জিজান প্রদেশে আরামাকো তেল স্থাপনায় যে হামলা চালানোর দাবি করছে যাতে আগুন ধরিয়ে যায়। এছাড়া আল মাহার বন্দর হুতির ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হওয়ার খবর মিলছে। প্রায় 35 জন আহত হয়েছেন বলেও খবর প্রকাশ করছে। হুতিরা দাবি করছে যে তারা সৌদি সামরিক অবকাঠামো লক্ষ্য করিয়া হামলা চালাইছে। অন্যদিকে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সম্প্রতি মক্কায় একটি প্রতিরক্ষা স্বাক্ষর করছেন, যেখানে তারা কইছেন যে একটি দেশ যদি আক্রমণ হইতে অন্যরা তা প্রতিহত করুক বা হামলা করবা, মানে তা ইগু যুদ্ধ জড়াই দিবা কি আসলে হইলে আরো যত ইগু আমরা যে মানে হুবু জেলাখানা কি নেটর মতো আর কি, নেটর আর্টিকেল 5-এর মতো। যদি ধরেন পাকিস্তান হামলায় ভারতের থেকে হামলায় আক্রমণ হয়েছেন, কিন্তু এই জায়গা সৌদি আইব, তুরস্ক আইব। অন্যদিকে তুরস্ক যদি আক্রমণ মানে তারা তাইলে অন্য সৌদি আইব। তিনটা মোটামুটি একটা পার্শ্ববর্তী দেশ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, যা ইসলামী নেটো হিসাবে হওয়া রাখি। তো বন্ধুরা, তো আসছিল আজকের মধ্যপ্রাচ্যর যে বিষয়গুলা। আশা করি আপনারা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা আর আমরা লগে থাকবা। এইরকম ভিডিও পাইতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভালো থাকবা।